হ্যাঁ বন্ধুরা, আমি আজ বাড়িতে ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি। আমার বাচ্চারা খুব জেদ করেছিল, তা আমি তার জন্য 1 লিটার দুধ নিয়েছি, জাল দিয়ে 1.5 কাপ মতো করে নিয়েছি। তারপর আমি একটা আমুলের ফেস ক্রিম ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে অন্য ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই ফেস ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তাই আমি হ্যান্ড বিটারেই ভালো করে বিট করে নিয়েছি। তারপর আমি ওই যে জাল দেওয়া দুধটা দিয়ে দিয়েছি। তারপর আমি আগের দিনই কনডেন্স মিল্ক বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, যার জন্য আর মিষ্টি দিতে হবে না। তারপর আমি কাস্টার্ড পাউডার দিয়েছি 2 চামচ, দিয়ে এটাকে ভালো করে আবার বিট করে নিয়েছি। বিটটা একটু বেশি করে করতে হয়, তাহলে কি হয়, আইসক্রিমের টেস্টি ভাবটা আরও সুন্দর হয়ে যায়, খুব সুস্বাদু হয় খেতে। যতটা বিট করবেন ততটা সুন্দর হবে। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর আবার ভালো করে এটাকে বিট করে নিয়েছি। তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর ঢেলে নিয়ে ভালো করে আমি একটু ওর উপর পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। পেস্তা কুচি দিলে আইসক্রিমটা খেতে খুব সুস্বাদু হয় এবং বাচ্চারা পেস্তা কুচি খেতে খুব পছন্দ করে, তাই আমি এতে পেস্তা কুচি ভালো করে দিয়ে দিয়েছি। বেশ অনেকটা পেস্তাকে কুচিয়ে দেবেন, তাহলে বেশি ভালো লাগবে আইসক্রিমটা খেতে। তারপর আমি এটাকে 8 ঘন্টা ফ্রিজে রেখে বের করে নিয়েছি। তারপরে দেখুন কি সুন্দর হয়েছে এই আইসক্রিম খেতে, কি সুস্বাদু। আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন। যা এই উপকরণগুলো বাড়িতেই পাওয়া যায়, আমাদের কোথাও যেতে হবে না, নিজেদের মতন করেই বানিয়ে ফেলুন। তাই আমি রেডি করে ফেলেছি আমার ভ্যানিলা আইসক্রিম। আমার রেডি হয়ে গেছে ভ্যানিলা আইসক্রিম। আসুন চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ভ্যানিলা আইসক্রিম। এর জন্য বাইরে থেকে কিছুই কিনে আনতে হবে না, আপনারা শুধু একটু ফেস ক্রিম কিনে আনবেন, তাহলেই হয়ে যাবে ভ্যানিলা আইসক্রিম। হ্যাঁ বন্ধুরা, ভ্যানিলা আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব খেতে সুস্বাদু। আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে এই আইসক্রিম পেলে।